কি সবাই দেখতে পাচ্ছ? তাহলে শুনতে পাচ্ছ তো? অল ক্লিয়ার? শোনা যাচ্ছে? দেখি। আজ অফলাইন ব্যাচ ছুটি ছিল, তো আমি প্ল্যানিং করেছিলাম তোমাদের এমনিতেই অফলাইন ব্যাচের জন্য ছুটি যখন আছে, প্লাস অনলাইন ব্যাচেও ক্লাস ছিল না, তো একটা ক্লাস এক্সট্রা করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, তো আজকে একটু, এতদিন ধরে আমরা আগের সপ্তাহে থিওরিটিক্যাল পোর্শন পড়েছি, তাই তো? আচ্ছা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা দেখে নাও তো। আওয়াজ দাও, সাউন্ড শোনা যাচ্ছে কিনা একবার রিপ্লাই দাও তো। ওই মুখে সাউন্ড করো, মুখে সাউন্ড করো। অডিওতে কেউ রিপ্লাই দাও, অডিওতে। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম তোমাদেরকে, তো আজকে তো তোমাদের এমনিতে মঙ্গল থেকে শনিবার ক্লাস থাকে, তো মাঝে মাঝে সোমবারগুলো করিয়ে দিই, কারণ কোনো সপ্তাহে হয়তো বিজি শিডিউল থাকে, হয়তো কোনো একদিন সপ্তাহে ক্লাস করাতে পারি না, তার জন্য করে দিই। তো যাই হোক, আজকে থার্মাল পড়াচ্ছি। থার্মালের অনেক দূর আমরা এগিয়ে গেছি। হ্যাঁ, থার্মালে অনেক দূর এগিয়ে গেছি। এর আগের দিন সম্ভবত, আজকে এটা লেকচার 8 না হলে লেকচার 9 ক্লাস হবে। হ্যাঁ, এর আগে সম্ভবত আমরা কতদূর পর্যন্ত করেছিলাম, অ্যাডিয়াবেটিক প্রসেসটা পড়েছিলাম, তাই তো? লাস্ট অ্যাডিয়াবেটিক প্রসেস এর পিডিএফটা দিয়েছিলাম। অ্যাডিয়াবেটিক প্রসেস পিডিএফটা দিয়েছিলাম। পি টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট পড়েছিলাম, তাই না? এটা প্রুভ করেছিলাম আমার যতদূর সম্ভব আছে, তাই তো? তো দু একজন মেসেজে রিপ্লাই দিতে থাকো, ঠিক আছে? মেসেজে রিপ্লাই দাও, হ্যাঁ না না রিপ্লাই দিবে, ঠিক আছে? কারণ অনেক ব্যাচ আছে তো, বুঝতে পারি না। অনেক ব্যাচ পড়াই তো, বুঝে যায় না আর কোনটা পড়ানো হয়। আচ্ছা, এটা হচ্ছে, এটা প্রুভ করেছিলাম আগের দিন, প্রুভ করেছিলাম, তাই তো? আচ্ছা, এখানে দেখো ফর্মুলা নাম্বার 1, এই প্রুফটা থেকে আসে এই ফর্মুলা নাম্বার 1। এটা তোমার যেগুলো করাচ্ছে, কারো সাউন্ড অন আছে? অডিও সাউন্ড অন আছে, অফ করে দাও। চন্দনের সাউন্ড আছে, অফ করে দাও। চন্দন, চন্দন সূত্র দাও, সাউন্ড অফ করে দাও। আমি মিউট করে দিলাম, ছেড়ে দাও। স্যার বলছে সমের ফার্স্ট লেকচারটা পিডিএফটা আপলোড নেই। হ্যাঁ, সমের ফার্স্ট লেকচার পিডিএফটা নেট থেকে ডাউনলোড, মানে তুমি অডিও থেকে লিখে দাও না, তোমরা ভিডিও থেকে লেখো। আমি টাইম পেলে করবো, টাইম পাচ্ছি না, টাইম পেলে করে দেবো। ফর্মুলা নাম্বার 1 এই যে পড়াবো, এটা তোমাদের 4th সেমিস্টার, থার্ড, ফোর্থ, ফিফথ তিনটাতেই কাজে লাগবে। থার্ড, ফোর্থ, ফিফথ মনে রাখবে। তখন ভুলে যাও না, তখন অনেক সময় কি হয়, ভুলে যায় ছেলেরা যে কি পড়েছিলেন। থার্ড, ফোর্থ, ফিফথ তিনটাতে ফর্মুলাটা কাজে লাগবে। একটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট আমরা কি লিখতে পারি? পি ওয়ান ভি ওয়ান হোল টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু হোল টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি থ্রি ভি থ্রি হোল টু দি পাওয়ার গামা ডট 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 লিখতে পারি তো? ডট 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 লিখতে পারি না, পারি না? লিখতে পারি। তাহলে এই দুটোকে যদি আমরা, এই দুটোকে আমরা কম্পেয়ার করি, তাহলে পি ওয়ান ভি ওয়ান হোল টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু পি টু ভি টু হোল টু দি পাওয়ার গামা। এটা পি টু করে দাও, পি ওয়ান বাই পি টু ভাগ করে দাও ইজ ইকুয়াল টু, ভি ওয়ানটা ওইদিকে চলে যাবে, ভি টু দি পাওয়ার গামা বাই ভি ওয়ান হোল টু দি পাওয়ার গামা। তার মানে ভি টু বাই ভি ওয়ান হোল টু দি পাওয়ার গামা। তাহলে আমরা বলতে পারি পি ওয়ান বাই পি টু ইজ ইকুয়াল টু, ফর্মুলা কি হচ্ছে উল্টো, কারণ আমরা জানি প্রেসার ভলিউমের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক অলরেডি পড়েছি। প্রেসার ভলিউমের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক আমরা অলরেডি পড়েছি। তাহলে পি ওয়ান বাই পি টু ইজ ইকুয়াল টু উল্টো হয়ে যাবে, দ্যাট ইজ ভি টু বাই ভি ওয়ান হোল টু দি পাওয়ার গামা। এটা ফর্মুলা নাম্বার 1, দিস ইজ দ্য ফর্মুলা নাম্বার 1। কোনো অসুবিধা? ফর্মুলা নাম্বার 1 কোনো অসুবিধা?
ফর্মুলা নাম্বার 1 কি হলো? অ্যাকচুয়ালি মেইন ফর্মুলা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল কনস্ট্যান্ট, যেটা আমরা আগের ক্লাসে করেছি। আজকে ফর্মুলা কি আছে? P1 বাই P2 ইজ ইকুয়াল টু V2 বাই V1 হোল টু দি পাওয়ার গামা, দ্যাট ইজ দ্য ফর্মুলা নাম্বার 1। কোনো অসুবিধা আছে কারোর? শর্ট করে বলো। শর্ট করে রিপ্লাই দাও যারা যারা বুঝতে পারছো, যারা যারা ক্লাস করছো। কোনো অসুবিধা আছে? একজন রিপ্লাই দিলে হবে না, 2-3 জন রিপ্লাই দাও মিনিমাম। ক্লিয়ার স্যার? ওকে, এবার আমরা চলে যাচ্ছি ফর্মুলা নাম্বার 2। চলে যাচ্ছি ফর্মুলা নাম্বার 2। আচ্ছা, এটা কার কার সাথে সম্পর্ক ছিল? এটা প্রেসারের সাথে ভলিউমের সম্পর্ক ছিল। এটা প্রেসারের সাথে ভলিউমের সম্পর্ক ছিল। তাহলে প্রেসারের সাথে ভলিউমের সম্পর্ক কি হয়? ব্যস্তানুপাতিক হয়। ঠিক আছে? হ্যাঁ, প্রুফ একবার বলবেন, এটা প্রুফ একবার বলা সম্ভব নয়। প্রুফ এটা একটা ক্লাসের প্রুফ, আগের দিন ক্লাসে করানো আছে। প্রিভিয়াস ক্লাস করো, প্রিভিয়াস ক্লাস করো, এটা অলরেডি করানো আছে আগের দিন। ঠিক আছে? প্রেসারের সাথে ভলিউমের কি সম্পর্ক হচ্ছে না? P1 বাই P2 ইজিক্যাল উল্টো সম্পর্ক হয়, ভলিউমের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তোমরা জানো প্রেসারের সাথে ভলিউম ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে P1 বাই P2 মানে ওই যদি ভি এ কি হবে? V2 বাই V1 হোল টু দি পাওয়ার গামা হবে। ঠিক আছে? চলো, এটা প্রেসারের সাথে ভলিউমের সম্পর্ক। এটা প্রেসার ভলিউমের রিলেশনশিপ, প্রেসার এন্ড ভলিউম, পি এন্ড ভলিউম রিলেশনশিপ, মনে রাখবেন, প্রেসার ভলিউম রিলেশনশিপ। ঠিক আছে? এখন প্রুফ বলছে করাতে, প্রুফটা আধ ঘন্টার ক্লাস, অলরেডি ক্লাস করিয়েছি, লাইভ ক্লাস করানো আছে। কি করে সম্ভব হবে আর করানো? তাই না? নেক্সট হচ্ছে ফর্মুলা নাম্বার 2। ফর্মুলা নাম্বার 2, নেক্সট ফর্মুলা নাম্বার 1 পড়লাম, দ্যাট ইজ দ্য P1 বাই P2 ইজ ইকুয়াল টু V2 বাই V1 হোল টু দি পাওয়ার গামা। ফর্মুলা নাম্বার 2, এটা টেম্পারেচার সাথে ধরি ভলিউমের সম্পর্ক। এটা টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক করছি, টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক করছি। ঠিক আছে? টেম্পারেচার এন্ড ভলিউম রিলেশনশিপ। হ্যাঁ, তাহলে আমরা জানি, উই নো, আমরা জেনারেল গ্যাস ইকুয়েশন কি জানি? উই নো P1 T1 P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। আমরা জানি P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এটা জেনারেল গ্যাস ইকুয়েশন, অলরেডি আমাদের পড়ানো হয়েছে এসবগুলো। ঠিক আছে? যারা ক্লাস করেছে তারা জানো। তাহলে এখানে কি করব? টেম্পারেচার আর ভলিউমকে রাখবো, টেম্পারেচার ভলিউম রাখবো। P1 P2 কে রাখবো না, ক্যান্সেল করে দেবো, বা অন্য কোনো ভ্যালু পুট করে দেবো। এখানে P1 P2 নিয়ে কোনো কিছু থাকবে না। কেন থাকবে না? বিকজ এখানে শুধু বলেছে টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক করতে। কার সাথে কার করতে? টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক। তাহলে P1 বাই P2, হ্যাঁ P1 আছে, আর P2 টা এদিকে চলে এলে কি হবে? বাই চলে আসবে। P2 ইজ ইকাল টু, এখানে কি ছিল? V2 বাই T2 ছিল, T1 টা উপরে চলে যাবে, V1 টা নিচে চলে আসবে, T1 বাই V1। তাহলে P1 বাই P2 ইজ ইকাল টু কি আসবে? V2 বাই V1 ইন্টু T1 বাই T2। তাই তো? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা কারো? এতদূর পর্যন্ত কারো কোনো অসুবিধা? ক্লিয়ার? তাহলে আগের ফর্মুলা নাম্বার 1 কি পড়লে? ফর্মুলা নাম্বার 1 কি বললে? যে P1 বাই P2 ইজ ইকাল টু V2 বাই V1 হোল টু দি পাওয়ার গামা। এটা পড়লে তো? এই V2 বাই V2 হোল টু দি পাওয়ার গামাটা বসিয়ে দাও। V2 বাই V1 হোল টু দি পাওয়ার গামাটা P1 বাই P2 এর জায়গায় বসিয়ে দাও, P1 বাই P2 এর জায়গায় এই ভ্যালুটা বসিয়ে দাও। ঠিক আছে? ইজ ইকাল টু V2 বাই V1 ইন্টু T1 বাই T2। তাহলে T1 বাই T2 যদি বার করি, তাহলে এই পার্টটা এদিকে বাই চলে আসবে। তাহলে T1 বাই T2 যদি বার করি, T1 বাই T2 টা বার করছি, এই পার্টটা এদিকে বাই চলে আসবে, মানে V2 বাই V1 হোল টু দি পাওয়ার গামা বাই V2 বাই V1। তাহলে এটা V2 বাই V1 মানে কিছু আছে, মানে কি আছে? 1 আছে। কিছু নেই, কিছু নেই মানে কত আছে? 1 আছে। তাহলে আমরা জানি যদি নিচের বেসটা সেম থাকে, এটার বেস সেম, তাহলে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n। ফর্মুলা কি জানি? দুটো বেস যদি সেম থাকে তাহলে a টু দি পাওয়ার ভাগের ক্ষেত্রে মাইনাস হয়, m মাইনাস n। তাহলে এটা কি হবে? T1 বাই T2, এটা হবে V2 বাই V1, এটা কি হবে? গামা মাইনাস 1 হয়ে যাবে। দুটো বেসই সেম, তাহলে এটা মাইনাস এটা হয়ে যাবে, গামা মাইনাস 1।
আমরা এই ফর্মুলা জানি, সূচক পড়েছিলাম, আমরা সূচক পড়েছিলাম যে a টু দি পাওয়ার m বা a টু দি পাওয়ার n ইকুয়াল টু ফর্মুলা a টু দি পাওয়ার, দুটো বেস সেম আছে, বেস সেম হলে তবেই সম্ভব, বেস যদি সেম না হয় তাহলে সম্ভব নয়। তাহলে a টু দি পাওয়ার কি হয়ে যাবে, m মাইনাস n। অল ক্লিয়ার? কারো কোনো অসুবিধা? এটা হচ্ছে টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক, আর টেম্পারেচারের সাথে ভলিউমের সম্পর্ক কি হবে, T1 বাই T2 ইজ ইকুয়াল টু V2 বাই V1, V2 বাই V1 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 হয়। ঠিক আছে? কারো কোনো অসুবিধা আছে? ভেরি গুড। চলো ফর্মুলা নাম্বার 3 এ চলে যাই। ফর্মুলা নাম্বার 3, ফর্মুলা নাম্বার 3, ফর্মুলা নাম্বার 3 হচ্ছে প্রেসারের সাথে টেম্পারেচার সম্পর্ক, রিলেশনশিপ। প্রেসার টেম্পারেচার রিলেশনশিপ মনে রাখবেন। কার সাথে? প্রেসারের সাথে টেম্পারেচার। এটা হোমওয়ার্ক থাকলো, নিজে করবে, বাড়িতে নিজে করবে, হোমওয়ার্ক থাকলো, চেষ্টা করবে, না পারলে পরের দিন করে দেবো। ঠিক আছে? প্রেসারের সাথে টেম্পারেচার সম্পর্ক, প্রেসারের সাথে টেম্পারেচার সম্পর্ক কি হবে, T1 বাই T2, দাঁড়া 1 মিনিট মুছে দিই জায়গাটা, টি দিয়ে আসবে, T1 বাই T2 ইজ ইকুয়াল টু P1 বাই P2 গামা মাইনাস 1 বাই গামা হবে। কি করে আসবে তুমি করবে বাড়িতে। 3 নম্বর ফর্মুলা কি হচ্ছে, T1 বাই T2, কারণ আমরা গেলুসাকের ল অনুযায়ী জানি টেম্পারেচার বাড়লে প্রেসার বাড়বে, গেলুসাকের ল, প্রেসার বাড়লে টেম্পারেচার বাড়বে, তাই তো? সেখানে ফর্মুলা হচ্ছে T1 বাই T2 ইজ ইকুয়াল টু P1 বাই P2 গামা মাইনাস 1 বাই গামা। এর প্রুফটা তুমি করবে বাড়িতে, চেষ্টা করবে, যেমন আগের দুটো প্রুফ করিয়ে দিলাম, এই প্রুফটা তুমি বাড়িতে চেষ্টা করবে। কোন ফর্মুলা থেকে আসবে সেটাও বলে দিচ্ছি। তুমি তুমি এই P1 বাই T1, P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2, এই গেলুসাকের ল আছে, সেই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা দেখবে আসবে, চেষ্টা করবে বাড়িতে। অল ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে? অল ক্লিয়ার? পিডিএফটা কালকে পাবে, আজকে পাবে না। ভিডিও আপলোড করে দেবো, পিডিএফটা কালকে পাবে, আজকে সম্ভবত টাইম পাবো না, ক্লাস আছে, রাত্রে ক্লাস আছে 10:30 থেকে। ঠিক আছে? টাইম পাবো না, যদি টাইম পাই অবশ্যই আপলোড করে দেবো। কাল সকালেও ক্লাস আছে 3rd ইয়ারের আবার। ঠিক আছে? তো যদি ক্লাস টাইম পাই অবশ্যই আপলোড করবো, টাইম না পেলে কাল করবো। ঠিক আছে? নেক্সট হচ্ছে গামা। এই গামাটাকে বলা হয় অ্যাডিয়াবাটিক ইন্ডেক্স, অ্যাডিয়াবাটিক ইন্ডেক্স। ঠিক আছে? কারণ আমরা জানি ফর্মুলা কি, অ্যাডিয়াবাটিক প্রসেসের পিভিটি দেবে গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এই গামার ভ্যালু সবসময় কত হয়, 1.4 হয়। গামার ভ্যালু কত হয়, 1.4 হয়। গামার ভ্যালু 1.4 কি করে হয়, দ্যাট ইজ দ্য ভ্যালু সিপি বাই সিবি। আমরা জানি সিপি বাই সিবি, সিপি মানে হচ্ছে, এটা আমরা ক্লাসে পড়েছি, যারা আগের ক্লাসে আছে তারা জানো, কনস্ট্যান্ট স্পেসিফিক হিট কনস্ট্যান্ট প্রেসার আর স্পেসিফিক হিট কনস্ট্যান্ট ভলিউম। এই সিপি বাই সিপি যা রেশিওটাকে বলা হয় গামা। ঠিক আছে? এই অ্যাডিয়াবাটিক ইন্ডেক্স কোনো সময় জিজ্ঞেস করে, ফর্মুলা আছে, আরেকটা ফর্মুলা থেকে পাওয়া যায়, আমার লাগবে log P2 বাই P1 বাই log P2 যদি বাই P1 থাকে তো উল্টো হয়ে যাবে বি এর ক্ষেত্রে, V1 বাই V2। আরেকটা ফর্মুলা কি হচ্ছে, গামা log P2 বাই P1, log P2 বাই P1 is equal to log V1 বাই V2। ক্লিয়ার? log P2 বাই P1 বাই log V1 বাই V2। এই P2 বাই P1 হলে, P2 বাই P1 হলে যদি P2 থাকে সম্ভবত, কারণ আমরা জানি ভলিউম ব্যস্তানুপাতিক, ভলিউম ব্যস্তানুপাতিক, P2 যদি এখানে উপরে থাকে ভলিউমের ক্ষেত্রে V1 হয়ে যাবে, তো V2 হবে না কিন্তু, কারণ আমরা জানি ব্যস্তানুপাতিক, আমরা পড়েছি বয়েলস ল থেকে। তাহলে আরেকটা ফর্মুলা কি হচ্ছে, গামা ইজ ইকুয়াল টু মনে রাখবে log P2 বাই P1 ইজ ইকুয়াল টু log V1 বাই V2। এটা প্রুফ এখানে করবো না, এটা প্রুফ পলিটেপিক প্রসেসের ক্ষেত্রে করব। এটা প্রুফ আছে, এটা যেমন গামা ছিল তখন অ্যাডিয়াবাটিকের ক্ষেত্রে, সেমনি পলিটেপিকের ক্ষেত্রে হয় n হয়, আর এর ফর্মুলাটা সেম থাকে, log P2 বাই P1 ইজ ইকুয়াল টু log V1 বাই V2। ঠিক আছে? ফর্মুলাটা সেম থাকে, শুধুমাত্র তফাৎ কোথায়, কারণ অ্যাডিয়াবাটিকের ক্ষেত্রে আমরা লিখবো গামা, পলিটেপিকের ক্ষেত্রে লিখবো n। কেন n লিখবো সেটা আমরা পরের যে প্রসেসটা আছে পলিটেপিক নেক্সট ক্লাসে আমরা অবশ্যই বলবো। ঠিক আছে? আজকে দেখেও কোনো অসুবিধা, কিছু কোনো অসুবিধা?
ক্লিয়ার, ভেরি গুড। চলো নেক্সট, আমরা কি পড়াচ্ছি? অ্যাডিয়াবাটিক প্রসেস পড়াচ্ছি না? আমরা কি পড়াচ্ছি? অ্যাডিয়াবাটিক প্রসেস পড়াচ্ছি। তো অ্যাডিয়াবাটিক প্রসেসের ক্ষেত্রে পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আমরা জানি অ্যাডিয়াবাটিক প্রসেস পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে। তো অ্যাডিয়াবাটিক প্রসেসের ক্ষেত্রে আমরা জানি যে হিট সাপ্লাই সবসময় কত হয়? জিরো হয়। আগের দিনই বলেছিলাম যখন পড়েছিলাম অ্যাডিয়াবাটিক প্রসেস, এখানে কোনো হিট তোমার নেবে নাই, না আইদার নেবে না আইদার যাবে। ঠিক আছে, কোনো হিট দেওয়া নেওয়া করবে না, মানে হিট ট্রান্সফার হচ্ছে জিরো বা হিট সাপ্লাই কি হয়ে যাবে? জিরো। তাহলে এখানে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ফর্মুলা কি হবে? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি বলো। আচ্ছা, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি তোমরা ভালো করে জানো ফর্মুলা সেম থাকে। ডিইউ ইজ ইকুয়াল টু ফর্মুলা কি থাকে? এম সিভি টি টু মাইনাস টি ওয়ান থাকে। এটাই ফর্মুলা হয়তো, এম সিভি ডিটি টেম্পারেচার ডিফারেন্স, মানে টি টু মাইনাস টি ওয়ান থাকে, তাই না? হ্যাঁ না না, আমরা তো পড়েছিলাম যে ইন্টারনাল এনার্জি সবসময় ফর্মুলা কি হয়? এম সিভি ডিটি আর ডিইউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ। ডিডব্লিউ কোথা থেকে পেলে চন্দন হালদার? আর তুমি যেটা বলতে চাচ্ছো হিট সাপ্লাই জিরো, চন্দন হালদার বলতে যাচ্ছে ডিইউ ইজ ইকুয়াল টু ডিডব্লিউ বিকজ ডিকিউ প্লাস আমরা জানি হিট সাপ্লাই মাইনাস ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ডিইউ। এটা যদি জিরো হয়ে যায় তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ হবে না চন্দন হালদার? হ্যাঁ না না চন্দন হালদার, তোমার ক্লিয়ার ব্যাপারটা? মাইনাস ডি, হ্যাঁ, তাহলে এই জিনিসটা তুমি ভুল করছো। আমরা ফার্স্ট হতে জানি ডিকিউ মাইনাস ডিডব্লিউ ইজ ইকুয়াল টু ডিইউ। এই ডিকিউ তো হিট ট্রান্সফারটা তো জিরো, তাহলে ডিডব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ডিইউ হবে, নট ডিইউ। ঠিক আছে, চলো। তো আমরা জানি ইন্টারনাল এনার্জি সবসময় ফর্মুলা কি হয়? এম সিবি ডিটি। আমরা পড়েছিলাম আগের প্রসেস গুলো পড়েছিলাম যে এই ফর্মুলা সবসময় থাকে এম সিবি ডিটি, এর এই ফর্মুলাটা এখানেও থাকবে এম সিবি ডিটি। ঠিক আছে, নেক্সট আমরা পড়েছি হিট সাপ্লাই। হিট সাপ্লাই ফর্মুলা কি হবে? হিট সাপ্লাই এখানে কোনো বার করার দরকারই নেই, বিকজ হিট সাপ্লাই কি হচ্ছে? হিট প্রথমেই বলে দিয়ে আছে প্রসেসের ক্ষেত্রে হিট সাপ্লাই সবসময় কত হবে? জিরো হবে। হিট সাপ্লাই অলওয়েজ কি থাকবে? জিরো হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে চেঞ্জ ইন এনথালপি। নেক্সট হচ্ছে চেঞ্জ ইন এনথালপি। এনথালপি মানে ডেল এইচ, আর ডেল এইচ সবসময় কি হয়? আমি প্রথমে বলেছি ইন্টারনাল এনার্জি সবসময় সিপিতে হবে আর এনথালপি সবসময় সিপিতে হয়। সিপি মানে স্পেসিফিক হিট আর কনস্ট্যান্ট প্রেসার, আর ভলিউমের যদি এনথালপি হয় তাহলে সরি ইন্টারনাল এনার্জি হয় তাহলে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কি হয়? কনস্ট্যান্ট ভলিউমের ক্ষেত্রে হয়। ইন্টারনাল এনার্জি সবসময় ভলিউমের ক্ষেত্রে হয়, এনথালপি সবসময় প্রেসারের ক্ষেত্রে হয়। তাহলে এটা ফর্মুলা হয়ে যাবে এম সিপি টি টু মাইনাস টি ওয়ান। ক্লিয়ার? কোনো অসুবিধা? That is the last formula. That is the last formula work done. এটা এটা স্টেপ নাম্বার 2 ছিল। এটা স্টেপ নাম্বার 2 ছিল। স্টেপ নাম্বার 1 ছিল প্রথমেরটা, এটা স্টেপ নাম্বার 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5। অন্যবারে কি এটা স্টেপ নাম্বার 2 করে, এখানে স্টেপ নাম্বার 2টা লাস্টে করছি। ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু ফর্মুলা এখানে হবে P1 V1 মাইনাস P2 V2 বাই গামা মাইনাস 1। স্যার কি করে এলো? প্রুফ করে দেখিয়ে দিন। অবশ্যই প্রুফ করে দেখাও পিডিবি থেকে, যেটা বললো চন্দন হালদার যে ওয়ার্ক ডানের ফর্মুলা পিডিবি থেকে আসে। পিডিবি কখন লেখা যাবে? যেখানে কনস্ট্যান্ট প্রেসার আর ভলিউমের নিয়ে কথা হবে, হয় কনস্ট্যান্ট প্রেসার বা কনস্ট্যান্ট ভলিউম। বাকিগুলোর ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন দিয়ে বার করতে হবে। যেমন আইসোথার্মাল প্রসেস ছিল, আইসোথার্মাল প্রসেসের ক্ষেত্রে আমরা কি ইন্টিগ্রেশন দিয়ে বার করেছিলাম? 2.3 P1 V1 log পড়েছিলাম না, V2 বাই V1, মনে পড়ছে? মনে পড়ছে? আইসোথার্মাল প্রসেস টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, তো সেখানে না প্রেসার ছিল না ভলিউম ছিল, তাই ইন্টিগ্রেশন দিয়ে ফর্মুলাটা বার করেছিলাম। এখানে কিন্তু দেখো না প্রেসার কনস্ট্যান্ট আছে না ভলিউম কনস্ট্যান্ট আছে, তাই এটা ইন্টিগ্রেশন দিয়ে এই ফর্মুলাটা বেরাবে। নিজে করতে পারবে ফর্মুলাটা, না আমি আজ করিয়ে দেবো? এই ফর্মুলাটা হোমওয়ার্কে দেবো না করিয়ে দেবো? চলো বলো। আপনি করিয়ে দেন স্যার, ঠিক আছে, করিয়ে দিচ্ছি, করিয়ে দিচ্ছি, করিয়ে দিন, ঠিক আছে।
আচ্ছা, একটা কথা সত্যি করে বলো তো, তোমরা তো ক্লাস করো, তোমাদের মোটামুটি 200 জনের উপর ছেলে পড়ছে, যখন ছেলেগুলো সেকেন্ড ইয়ারে 200-র উপর ক্রস করে গেছে, তোমরা জানো। আরো আশা করি পরের সেমিস্টারে বাড়বে, পরের সেমিস্টারে অনেক জায়গার ছেলেরা আসবে বলেছে, ঠিক আছে, যেটা হয় ন্যাচারালি। কিছু কিছু জায়গায় থার্ড সেমিস্টারে ছেড়ে ফোর্থ সেমিস্টার অ্যাডমিশন বাড়ে আমাদের কাছে, যেমন থার্ড ইয়ারে যখন তোমাদের সময় ছিল, তখন ওদের 120-30 ছিল, যখন তোমরা 200 পেয়ে গেছো, তেমনি ওদের 120-30-40 ছিল, 120-30 ছিল, ওদের 300 পেরিয়ে গেছে যেমন। প্রত্যেক বছর আজকেও আরো বাড়বে আশা করি, 350 যেতে পারে। 300 কমবে না, কারণ যারা ফিস দিয়েছে তারা তো আর ছাড়বে না। 300 কমবে না, 300 হয়তো আরো আপে যাবে, 350 ক্রস করবে, আমার মনে হচ্ছে 350 বা 400 ক্রস করবে। তো তেমনি তোমাদেরও 200 পেরিয়ে গেছে, 300 ক্রস করবে। তো একটা কথা বলো তো, এতদিন ধরে আমি যে সাবজেক্ট গুলো পড়ালাম, থার্মাল, স্ট্রেংথ মেটেরিয়াল, ম্যানুফ্যাকচারিং প্রসেস, একটা ক্লাস হয়েছে, কালকে আমি একটা ক্লাস নেবো ভাবছি, পরশুদিন আবার এটা ক্লাস নেবো, কালকে একটা ম্যানুফ্যাকচারিং ক্লাস নেবো, কারণ একটা ক্লাস করেছি ম্যানুফ্যাকচারিং এ, সম্ভবত শনিবার দিন হয়েছে। ম্যাটেরিয়াল সায়েন্সে 3টা ক্লাস হয়েছে, থার্মালে সবচেয়ে বেশি হয়েছে। থার্মালে বেশি করার কারণটা কি? বিকজ থার্মালটা আমি চাইছি যত তাড়াতাড়ি সম্ভব ভালোভাবে শেষ করতে, লাস্টে দিয়ে কোনো যেমন না হয়, বিকজ থার্মাল আর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল বরাবরই খুব হার্ড সাবজেক্ট হয়, কোশ্চেন টাফ আসতে পারে। হ্যাঁ, বাকি থিওরি পেপার তো অটোমেটিক শেষ হয়ে যাবে। আমাদের আগস্ট মাস থেকে আমরা, জুলাই লাস্ট চলে এলো, আগস্ট মাস থেকে আমরা শুরু করব, ড্রয়িংটা শুরু করব। তো কোন সাবজেক্ট কি মনে হয়েছে যে আমি বুঝতে পারিনি এখনো পর্যন্ত? যেটা আমি পড়িয়েছি, যেটা কলেজে পড়িয়েছে, বা যেটা তুমি বুঝতে চেষ্টা করছো সেটা বুঝতে পারো, সেটা আলাদা ব্যাপার। আমি যতক্ষণ পড়েছি কোনো সাবজেক্ট হয়েছে যে বুঝতে যে আমার অসুবিধা হচ্ছে? যদি এইটুকু মনে হয়, তাহলে আমার সাথে পার্সোনালি রাত 10টার পর অবশ্যই ফোন করবে, ঠিক আছে? আমি অফলাইন বেছে টাইম দিতে পারি, সবাইকে দেখতে পাই, সবাইকে দেখি। অফলাইন বেছে তুমি তুমি শুনলে অবাক হবে, অফলাইন বেছে সিমটোমেটিক কোন সাবজেক্ট চলছে জানো? সমের অফলাইন বেছে জিজ্ঞেস করো, ইউনিট 6 চলছে। ইউনিট 6 টর্সন বলে সাবজেক্ট শেষ, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, এটা কমপ্লিট। এবং ওদেরকে জিজ্ঞাসা করবে, ওদেরকে আমি পড়িয়েছি, প্রিভিয়াস ইয়ার করিয়েছি, 2017, 18, 19, 20, 21, 22, 23, প্রত্যেকটা অঙ্ক করিয়েছি। তো তোমাদের অনলাইন ব্যাচে আমি অতটা টাইম পাই না, তার জন্য আমি তোমার পার্সোনালি জিজ্ঞেস করছি যে যদি কোনো অসুবিধা হয়, যদি মনে হয় যে না আরো কিছু ডেভেলপ করতে হবে, আরো বেটার কিছু ইয়ে করতে হবে, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। কারণ আমি আমি আজ 2008-9 বছর ধরে পড়াচ্ছি, আমি 1 বছর নয়। আর দ্বিতীয়ত হচ্ছে, আমি একটা কলেজেরও প্রফেসর, বিটেক কলেজের, যেটা পলিটেকনিক আছে, বিটেক আছে, দুটোকে আমি দেখি। তোমরা যখন ভালো করে জানো যে আমি প্রফেসর, আমি অবশ্যই জানবো যে কোন জায়গায় কি আমার লুপ হোল যদি থাকে, তাহলে অবশ্যই আমার সাথে পার্সোনাল কন্ট্যাক্ট করবে, গ্রুপে কন্ট্যাক্ট করা দরকার নেই, পার্সোনাল কন্ট্যাক্ট করবে, অবশ্যই আমি হেল্প করবো তোমাদের। আর আমি খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি, আমি চাই যে স্টুডেন্ট যারা পড়ুক, একটা স্টুডেন্টও যেন না বদনাম করে। কি হচ্ছে দেখো, এই ন্যাচারালি তোমাকে আমি একটা জিনিস বলছি, ধরো যারা থার্ড ইয়ার পড়ছে, দাদা বা দিদিরা, তাদের তোমাদের সময় যদি আমরা এখন লক্ষ্য করি, 120 স্টুডেন্ট ছিল প্লাস, 120 জন প্লাস স্টুডেন্ট ছিল, 120-30 ডায়েরিটা করলে বোঝা যাবে। সেটা কমপ্লিট করে এখন 318-তে পৌঁছে গেছে, এখন থার্ড ইয়ারে তারা এসেছে, থার্ড ইয়ার। এটা সেকেন্ড ইয়ার সিনারি ছিল। তাহলে একটা কথা বলতো, এটা 120 ছিল সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টারের সময়, এটা বেড়ে গেছে 318, মানে প্রায় 3 গুণ, প্রায় 2.7 গুণ, এত গুণ। তাহলে এত গুণ ছেলে তো কোথাও না কোথাও ছেড়ে আমার কাছে অ্যাডমিশন হয়েছে, তবেই তো এতটা হয়েছে। এত ছেলে, এই 120 থেকে 318, এটা মোটামুটি 198 জন ছেলে যে প্লাস হয়েছে আমার থার্ড ইয়ারের সময়, ফোর্থ সেমিস্টার সময় কিছু জন হয়েছে, প্লাস ফিফথ সেমিস্টারে কিছু জন। ফিফথ সেমিস্টারে আমি তোমাকে বলবো 112 জন প্লাস হয়েছে, জিজ্ঞেস করে নেবে দাদা দিকে, 112 জন এক্সট্রা স্টুডেন্ট হয়েছে। তাহলে আমার দ্বিগুণে বেশি কখন কিছু, ওরা কিছু পেয়েছে তবেই। তার জন্য আমি বলছি, যদি আমি চাই না আমার কাছে কেউ আমার কাছ থেকে ছেড়ে অন্য কারো কাছে যাক, কখনোই আমি চাই না। আমি যতটুকু পড়াই খুব ভালোভাবে পড়াই, মন দিয়ে পড়াই, স্টুডেন্ট ফ্রেন্ডলি, স্টুডেন্টকে বোঝাবার চেষ্টা করি পড়াই। আমি চাই না তুমি অন্য কারো কাছে যাও। আমি দেখো, এই যে সোমবার যখন টাইম পাই এক্সট্রা ক্লাস নিইনি, আমার এই ব্যাপারে আমি এইরকম যে না আমি ক্লাস নেবো না, আমি ওইরকম না, আমি আমি এরকমই, আমি এক্সট্রা ক্লাস নিইনি। আমি তোমাদেরকে দেখবে পরীক্ষার 7 দিন আগে কোথাও শেষ না হোক, আমাদের কাছে শেষ হয়ে যাবে। আমি তোমাকে এমসিকিউ করাবো তোমাদেরকে। তো তোমরা
যারা আমার কাছে পড়বে, কোনোদিন যারা ছেড়ে যায়নি বা যদি যাও না, তার আগে আমার সাথে কন্ট্যাক্ট করে যাবে, যে কোনো অসুবিধা হলে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবে, যে স্যার আমার এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, আমি এই জিনিসটা বুঝতে পারছি না, আমি তোমার যথেষ্ট হেল্প করার চেষ্টা করবো। আমি যদি হেল্প করতে না পারি, তাহলে আমি বলবো দেখো তুমি অন্য কারোর কাছে নাও, আমার কাছে পসিবল নয় যদি আমি না পারি। কারণ আমি কখনোই চাই না যে একটা স্টুডেন্ট যদি ছেড়ে যায়, তাহলে স্টুডেন্টও ফল্ট যেমন থাকে, টিচারও ফল্ট থাকে, এটুকু মনে রাখবে। ঠিক আছে, চলো আমরা ওয়ার্ক ডানের দিকে যাই। আর আমি বেশি কথা বলছি না আজকে। ওয়ার্ক ডান, 1 মিনিট আসছি। ওয়ার্ক ডানটা চলো প্রুভ করতে হবে, তাই তো, ইম্পর্টেন্ট ভিপিআই। 1 মিনিট আসছি, আমি সাজেশন সব দেবো। ঠিক আছে, এবার আগস্ট মাস থেকে সাজেশন আপলোড হবে, যতদূর পড়ানো হয়েছে সাজেশন আপলোড হতে থাকবে। ঠিক আছে, 1 মিনিট দাঁড়ো। তার একটু চার্জ দিয়ে দিচ্ছি, চার্জ নেই মোবাইলটা। আজ তো রাস্তাঘাট একটু জ্যাম না। হ্যাঁ, কমপ্লিট চার্জ দিয়ে দিয়েছি। চার্জটা হচ্ছে না কেন? চলো শুরু করলাম। আমরা কি কি পড়াচ্ছিলাম তোমাদেরকে? হ্যাঁ, এটা প্রুভ করাচ্ছিলাম। চলো, তো ওয়ার্ক ডান আমাদের প্রুভ করতে হবে। আমরা জানি উইনো, না জানলেও লিখবে উইনো। আমরা কি জানি? DW ইজিক্যাল টু পিডিবি, তাই তো? আমরা DW ইজিক্যাল টু আমরা জানি পিডিবি। আর অ্যাডিয়াবাটিক প্রসেসের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি? অ্যাডিয়াবাটিক প্রসেসের ক্ষেত্রে এখান থেকে আমরা ফর্মুলা জানি পি ভি টু দি বার গামা ইজিক্যাল টু কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি পি ভি টু দি বার গামা ইজিক্যাল টু P1 V1 হোল টু দি বার গামা ইজিক্যাল টু P2 V2 হোল টু দি বার গামা ডট 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 লিখতে পারি। আগের বারের মতন যেমন আমরা করেছিলাম আইসোথার্মাল প্রসেসে, এই দুটোকে কম্পেয়ার করে দেবো। এই দুটো কম্পেয়ার করলে কি হবে? পি ইজিক্যাল টু বার করবো, পি এর ভ্যালুটা এখানে বসাবো, তাই জন্য পি ইজিক্যাল বার করবো। পি ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি? P1 V1 হোল টু দি বার গামা বাই V2 দি বার গামা, এটা আমরা লিখতে পারি। ঠিক আছে, P1 V1 হোল টু দি বার গামা বাই P। ঠিক আছে, যদি অসুবিধা হয় বলবে। আমরা এখানে বোথ সাইডকে ইন্টিগ্রেশন করে নেবো, টেকিং বোথ সাইড ইন্টিগ্রেশন। টেকিং বোথ সাইড ইন্টিগ্রেশন, তাহলে আমরা এখানে যদি ইন্টিগ্রেশন স্টেট 1 থেকে স্টেট 2, স্টেট 1 টু স্টেট 2, মানে 1 থেকে 2 প্রসেসের মধ্যে করব। ঠিক আছে, স্টেট 1 থেকে স্টেট 2 মানে হচ্ছে এরকম যদি ডায়াগ্রাম থাকে 1 থেকে 2 প্রসেস, এটাকে স্টেট 1 বলে, এটা স্টেট 2 বলে, 1 থেকে 2 প্রসেসের মধ্যে। তো এটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে? এটাকে ইন্টিগ্রেশন করলে W1, 2 লিখে দিচ্ছি শর্টে ইজিক্যাল টু, এটা ইন্টিগ্রেশন করো 1 থেকে 2 P ইনটু ডিবি। DW ইন্টিগ্রেশন করলে dx এর ইন্টিগ্রেশন করলে যখন x হয়, সেটা DW ইন্টিগ্রেশন করলে W হবে। তো W1, 2 মানে W স্টেট 1 থেকে স্টেট 2 লিখে দিলাম। আর ইন্টিগ্রেশন এখানে PDB, এই P এর যে ভ্যালুটা, এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো। W1, 2 1 থেকে 2 P1 V1 টু দি পাওয়ার গামা বাই V2 টু দি পাওয়ার গামা ইজিক্যাল টু ডিবি। ঠিক আছে, P1 V2 টু দি পাওয়ার গামা P1 V1 টু দি পাওয়ার গামা বাই V1 গামা ইজিক্যাল টু V2। ঠিক আছে, আচ্ছা এখানে A1 গুলো কনস্ট্যান্ট পার বাইরে বেরিয়ে যাবে, আর বাকি যেগুলো ডিবি বাই ভি থাকবে সেগুলো এখানে লাগবে, মানে 1 গুলো বেরিয়ে যাবে। তাহলে P1 V1 টু দি পাওয়ার গামা বেরিয়ে যায় 1 থেকে 2, 1 থেকে 2, এটা হবে ডিবি বাই V2 টু দি পাওয়ার গামা। ঠিক আছে, আচ্ছা 1 বাই x টাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1 লিখতে পারি। 1 বাই x মানে x টু দি পাওয়ার 1 লিখতে পারি, বা 1 বাই যদি আমরা x স্কয়ার লিখি তাহলে এটা কি লিখবো?
এক্স টু দি পাওয়ার মাইনাস টু লিখতে পারি। তাহলে 1 ভি টু দি পাওয়ার গামাটা কি লিখতে পারি? ভি টু দি পাওয়ার মাইনাস গামা উপরে, এটা উপরে ভি টু দি পাওয়ার মাইনাস গামা ইন্টু ডিভি। আরো কোনো এতদূর পর্যন্ত অসুবিধা আছে? প্রত্যেকটা লাইনে বলো, কারো কোনো অসুবিধা আছে এতদূর পর্যন্ত? চট করে বলো। কোথায় গেলে তোমরা? না স্যার, না স্যার, ভেরি গুড। চলো আমরা যাই তাহলে, নেক্সট পড়াতে যাই। আচ্ছা একটা কথা বলো, এগুলো সব আমরা রাফ করছি তাই তো, এগুলো রাফ করছি। একটা কথা বলো, ডিএস, হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? এক্স টু দি পাওয়ার এন বাই ডিএক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? এক্স টু দি পাওয়ার এন, এন ছিল এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান ছিল, তাই না? এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ইন্টিগ্রেশন কি ছিল? এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছো ম্যাথে, এই পার্টগুলো সব ম্যাথের পার্ট, এগুলো আমার পার্ট নয়, এগুলো ম্যাথ যারা ভালো আছে সে ক্লিয়ার করতে পারবে। তাহলে আমি যদি এক্স টু দি পাওয়ার স্কোয়ার ডিএক্স করি তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 2+1 বাই 2+1, তাই হবে তো? তাহলে আমরা ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভিটা কি লিখতে পারি? কেউ বলতে পারবে কি লিখতে পারি? এটাকে কি লিখতে পারি বলো? ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, গামা এখানে যাবো 2+1, তাহলে মাইনাস গামা প্লাস ওয়ান বাই 2+1, 2+1, মানে এখানে 2 এর জায়গায় মাইনাস গামা আছে, মাইনাস গামা প্লাস ওয়ান। ক্লিয়ার? 1 থেকে 2। কারো কোথাও অসুবিধা? কারণ আমি এখানে ইন্টিগ্রেশন শিখে শিখে যাচ্ছি, ফার্স্ট ইয়ার শিখে শিখে যাচ্ছি, এখানে তোমাকে সেকেন্ড ইয়ার শেখাচ্ছি, এখানে ফার্স্ট ইয়ার শেখাচ্ছি, এখানে সেকেন্ড ইয়ার শেখাচ্ছি। যদি কারো ফার্স্ট ইয়ারে প্রবলেম আছে, না, ভেরি গুড। ভেরি গুড। তার আরেকটা ফর্মুলা, ইন্টিগ্রেশন, এটা ফার্স্ট লিমিট, এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট, এটা আপার লিমিট মানে এটা লোয়ার লিমিট। বলো ইন্টিগ্রেশন আপার লিমিট এক্স টু দি পাওয়ার আপার লিমিট আর লোয়ার লিমিট কি থাকে, কি হবে? একবার এক্স এর জায়গায় 2 বসবে, মানে x2 মাইনাস দেবে, এক্স এর জায়গায় 1 বসবে, তাই না? একবার এক্স এর জায়গায় 2 বসবে, মাইনাস দেবে, তারপর এক্স এর জায়গায় 1 বসবে। সেরকম এটার ক্ষেত্রে কি হবে? গামা মাইনাস ওয়ানটাকে যদি বাইরে করে দিই, তাহলে p1 ভি টু দি পাওয়ার গামা বাই 1, এটা যে বাইরে করি, এই পার্টটাকে যদি বাইরে করে দিই, তাহলে 1 মাইনাস গামা লিখতে পারি, মাইনাস গামা প্লাস ওয়ানটাকে 1 মাইনাস গামা লিখতে পারি। আচ্ছা, এটা একবার এক্স ভি এর জায়গায় 2 বসবে, একবার ভি এর জায়গায় 1 বসবে, তাহলে ভি এর জায়গায় 2 বসলে কি হবে? v2 মাইনাস গামা বা মাইনাস গামা প্লাস ওয়ানটাকে আমি লিখতে পারি 1 বাই গামা প্লাস ওয়ানটাকে প্রথমে করে দিলাম মাইনাস গামা, মাইনাস দিয়ে এবারে ভি এর জায়গায় 1 বসবে, বাকি এই পার্টটা তো বাইরে অলরেডি বের করে দিয়েছি, v1 এটা হবে -1 গামা। কারো কোথাও অসুবিধা আছে এতদূর পর্যন্ত? হ্যাঁ না না, দেখে নাও, চট করে বলো। এই তো এই পার্টটাকে বাইরে বার করে দিলাম, মাইনাস গামা প্লাস ওয়ানটাকে আমি লিখতে পারি 1 মাইনাস গামা লিখতে পারি। এই পার্টটা ছিল, তাহলে একবার 2 বসবে মাইনাস করে, একবার 1 বসবে, একবার ফার্স্ট লিমিট মাইনাস দিয়ে, একবার সেকেন্ড লিমিট। কই মেসেজ করো, মেসেজ করো, কোথায় গেলে? ঘুমিয়ে গেলে নাকি? ভেরি গুড। চলো তাহলে এই পার্টটাকে উপরে যদি নিয়ে যায়, w1, 2 is equal to p1 ভি টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস গামা is equal to, এটা লিখতে পারি, that is v2 1 মাইনাস গামা মাইনাস v1 1 মাইনাস গামা। এটা ছিল। চলো নেক্সট লাইনে আমরা লিখতে পারি, এই গামা মাইনাস ওয়ানটাকে নিচে মাইনাস করে দিই, গামা মাইনাস 1 করে দিলাম, এটা p1 v1 টু দি পাওয়ার গামা ইন্টু v2 1 মাইনাস গামা, এটা একটা মাইনাস a ইন্টু এটা p1 v1টা গামা ইন্টু v1 1 মাইনাস গামা। ঠিক আছে, লিখতে পারি, নেক্সট লাইনে লিখতে পারি,
আচ্ছা P1 V2 দি পাওয়ার গামা, P1 V2 দি পাওয়ার গামা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, P2 V2 দি পাওয়ার গামা। P1 V2 দি পাওয়ার গামা ইকুয়াল টু আমরা লিখতে পারি P2 V2 দি পাওয়ার গামা, সেম জিনিস। তাহলে P1 V2 দি পাওয়ার গামার জায়গায় লিখতে পারি P2 V2 দি পাওয়ার গামা মাইনাস V2 1 মাইনাস গামা মাইনাস এটা 1 1 1 তিনটে 1 আছে এখানে, দেখলে তিনটে 2 2 2 2, ঠিক আছে, এটা 1 1 1 তিনটে 1 আছে। P1 V2 দি পাওয়ার গামা V1 1 মাইনাস 1 মাইনাস গামা, ঠিক আছে। চলো এরপর আমরা লিখতে পারি, আচ্ছা নেক্সট লাইন একটা জিনিস দেখো বাবা, এই যে দেখবে x টু দি পাওয়ার 1 মাইনাস x মানে কি আমি লিখতে পারি x টু দি পাওয়ার 1 মাইনাস x, এটা মানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1 বাই x টু দি পাওয়ার x, বা এইখানে লিখে দিচ্ছি b। এই পার্টটা করি তো এই পার্টটা আসছে x টু দি পাওয়ার a বাই x টু, দুটো দুটো কি হবে, দুটো আমাদের ঘাত সমান আছে বলে, এই যে সরি এটা বেস সমান আছে বলে, দুটো বেস সমান আছে বলে a মাইনাস b লিখতে পারি। x টু দি পাওয়ার a মাইনাস b মানে x টু দি পাওয়ার a মাইনাস x টু দি পাওয়ার b। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস গামা, এটা হবে P2 V2 দি পাওয়ার গামা ইনটু, এটাকে আমরা কি লিখতে পারি P2 1 বাই V2 দি পাওয়ার গামা মাইনাস P1 V2 দি পাওয়ার গামা ইনটু V1 বাই V1 টু দি পাওয়ার গামা লিখতে পারি। V2 দি পাওয়ার গামা V2 দি পাওয়ার গামা কেটে গেল, V1 টু দি পাওয়ার গামা V1 টু দি পাওয়ার গামা কেটে গেল। তাহলে P2 এই যে V2 দি পাওয়ার 1 মানে V2, P2 V2 মাইনাস P1 V1 is equal to 1 minus gamma, that is the formula is equal to work done, value of the work done। এটাকে যদি আরেকটু তুমি লিখতে পারো তাহলে সেই জায়গায় ভ্যালু অফ ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু 1,2। এটা যদি মাইনাস, এটাকে মাইনাস কমন নিলাম, মাইনাসটা যদি কমন লাগে না মাইনাস কমন নাও, তাহলে মাইনাস কমন লিখে -1 প্লাস গামা হবে, তবে তো মাইনাস মাইনাস প্লাস এ আর মাইনাস গামা, তবে এটা আসছে, এটা থেকে মাইনাস কমন নিলাম, এটাকে মাইনাস কমন নিলাম কি হবে মাইনাস P2 V2, তবে তো মাইনাস মাইনাস প্লাস হচ্ছে আর এটা মাইনাস জায়গায় প্লাস হয়ে যাবে প্লাস P1 V1, এটা মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে তুমি লিখতে পারো P1 V1 মাইনাস P2 V2 বাই প্লাস গামা মাইনাস 1 গামা মাইনাস 1, হয় এটা লিখতে পারো নাহলে এটা লিখতে পারো। ক্লিয়ার, দেখে নাও ক্লিয়ার আছে, কারো কোনো অসুবিধা? কোন জায়গায় অসুবিধা হচ্ছে বলো, কারো কোথায় অসুবিধা হচ্ছে বলো? চল নেক্সট একটা অঙ্ক করি, অঙ্কটা পিডিএফ এ দিয়ে দেবো পুরোটা, আমি এখন গিভেন ডাটাটা লিখে দিচ্ছি, পিডিএফ এ যখন করাবো অঙ্কটা পুরো লিখে দেবো, ঠিক আছে। নটা থেকে ক্লাস আছে থার্ড ইয়ারে, ওই জন্য বললাম। চলো ইনিশিয়াল ভলিউম বলেছে, মাস অফ দ্য গ্যাস, কোশ্চেন কি লিখেছে, গিভেন ডাটা দেওয়া আছে কোশ্চেনে, কোশ্চেনে দেওয়া আছে, কোশ্চেনটা দেওয়া আছে কোথায় দেওয়া আছে কোশ্চেনে, কোশ্চেনটা পাঠিয়ে দেবো। মাস অফ দা বলেছে 1.18 কেজি, এম এর ভ্যালু বলেছে 0.18 কেজি, V1 বলেছে 0.15 মিটার কিউব, ভলিউম বলে দিয়েছে, ভলিউম মানে 1 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে বলবে, টেম্পারেচার 1 এর ক্ষেত্রে বলেছে 15 ডিগ্রি, ঠিক আছে। প্রেসার বলেছে 1 বার, এগুলো সব 1 বার ফার্স্টেরটা, তিনটারই 1 এর ক্ষেত্রে বলেছে, 2 এর ক্ষেত্রে ভলিউমটা এক্সচেঞ্জ হয়ে কত হচ্ছে 0.056 হচ্ছে, মানে ভলিউমটা কমছে, ভলিউমটা ছিল এটা, ভলিউমটা কমছে, ভলিউম কমলে প্রেসার বাড়বে, আর সেখানে প্রেসার বলেছে প্রেসার বাড়ছে মানে হচ্ছে 4 বার বলে দিয়েছে। বার করতে বলেছে গ্যাস কনস্ট্যান্ট 1 নাম্বার, 2 নাম্বার মলিকুলার গ্যাস মাস অফ দ্য গ্যাস বার করতে বলেছে ক্যাপিটাল এম, মলিকুলার মাস অফ গ্যাস বলেছে ক্যাপিটাল এমটা বার করতে বলেছে, রেশিও অফ স্পেসিফিসিটি বার করতে বলেছে,
ঠিক আছে, বাস। এই তিনটে বার করতে বলেছে আপাতত, বাকি দুটো যেটা আছে আমি পরে হোমওয়ার্ক দেবো। একটা জিনিস তোমাদের কিন্তু দেখা দিচ্ছে, তোমাদেরকে বলে রাখি লাইভ ক্লাসে, হ্যাঁ, একটা অ্যাপ থেকে একটা অ্যাপে দুটো লগ ইন আইডি দেখাচ্ছে। লগ ইন আইডি টিচ মিনে লগ ইন আইডি, হ্যাঁ হতে পারে একটা ল্যাব থেকে দুটো হতে পারে, যে আমি এই ফোনে করলাম, আমার এই ফোনটা খুলে পরে ওই ফোনটা করলাম, কিন্তু লগ ইন আইডি এক মাসের পর যদি 5 বার শো করে, লগ ইন আইডি 5টা মোবাইলে যদি আলাদা আলাদা শো করে 5 বার, একটা মোবাইল মনে করো দুটো মোবাইলে খোলা আছে, দুটো মোবাইল দিয়ে 5বারের বেশি শো করছে একই মাসের মধ্যে, একই মাসের মধ্যে 5বার লক হচ্ছে, তাহলে কিন্তু অ্যাপ ব্লক হয়ে যাবে। আর অ্যাপ যদি লক হয়ে যায়, সেই লক কিন্তু আমি খুলে দিতে পারবো না, আমার কাছে কিছু করার নেই, অপশন দিয়ে আছে, আমি অপশন দিয়ে দিই, আবার প্রথম থেকে পারচেস করতে হবে। একবার যদি ল্যাব, আবার বলছি একই মোবাইলের মধ্যে দুটো ইনস্টল করছো ঠিক আছে, কিন্তু মনে করে রাখবে এক মাসের মধ্যে 5বারের বেশি যদি লগ ইন আইডি হয়ে যায়, তাহলে কিন্তু অ্যাপ লক হয়ে যাবে। আর টিচমিন অ্যাপটা খোলা থাকবে, ইয়ে অ্যাপটা নলেজ বার একাডেমি অ্যাপটা লক হয়ে যাবে। আর যদি অ্যাপটা লক হয়ে যায় কারণবশত, তাহলে কিন্তু সেটা আমি খুলে দিতে পারবো না, সবাইকে একটু জানিয়ে দিও, হ্যাঁ, তখন কিন্তু আবার প্রথম থেকে তোমাকে নিতে হবে, ঠিক আছে। চলো, মাস দিয়ে আছে, এত ভলিউম দিয়ে আছে, এটা ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে করে নাও, 15 + 273 মানে 288 কেলভিন। এটা বারকে 10⁵ দিয়ে গুণ করলে নিউটন পার মিটার স্কয়ার হয়, তোমরা জানো বারকে, এটাও বারকে করে দাও, 4 বার 4 × 10⁵ দিয়ে গুণ করলে কি হয়ে যায়, নিউটন পার মিটার স্কয়ার হয়ে যায়। ক্লিয়ার? গ্যাস কনস্ট্যান্ট মানে আর এর ভ্যালু বার করতে বলেছে, মলিকুলার মাস অফ দ্য গ্যাস মানে ক্যাপিটাল এম এর ভ্যালু বার করতে বলেছে, আর রেশিও অফ স্পেসিফিক হিট মানে গামার ভ্যালু বার করতে বলেছে। তিনটে জিনিস বার করতে বলেছে, গামা, সিপি/সিবি, ঠিক আছে। যদি গামার ভ্যালু জানো ভালো, সিপি/সিবির ভ্যালু যদি জানা থাকে ভালো, না থাকলে বার করো। চলো, তাহলে কোশ্চেন নাম্বার 1 প্রথমে একটা গ্যাস কনস্ট্যান্ট বার করতে বলেছে, তাহলে আমরা জানি পিভি = এমআরটি, এটা তো আমরা জানি পিভি = এমআরটি, উই নো পিভি = এমআরটি। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হবে, P1 V1 = T1, তাহলে আর এর ভ্যালুটা যদি বার করতে বলে, তাহলে P1 V1/m T1 হবে। P1 এর ভ্যালু কত দিয়েছে, P1 এর ভ্যালু হচ্ছে 1 × 10⁵, V1 এর ভ্যালু কত দিয়েছে, V1 এর ভ্যালু কত দিয়েছে, that is the value of 0.015, m এর ভ্যালু 0.18, আর what is the value of T1, that is 288 কেলভিন। ক্লিয়ার? তোমরা ক্যালকুলেশন করবে, অনেকে বলেছে স্যার ক্যালকুলেশন কি করে করব, ক্যালকুলেটরে যখন বসাবে এই পার্টটাকে গুণ করছো, তো এই পার্টটাকে গুণ করো, এই পার্টটাকে গুণ করার পর ভাজিত দিচ্ছ, এটা ভাজিত দিচ্ছ 0.18 ভাজিত দিচ্ছ 1, এরকম না, এই পার্টটাকে যেটা এই পার্টটাকে গুণ করো, একটা ভ্যালু বেরালো, তারপর ক্যালকুলেটর ভাজিত চিহ্ন দাও, তারপর এটা করবে 0.18 × 288, এটা ব্র্যাকেটের মধ্যে হবে, ভাজিত ব্র্যাকেটের মধ্যে এটা দেবে, তবে অঙ্কটা ঠিক হবে, নাহলে ভুল হয়ে যাবে। ক্লিয়ার? ক্যালকুলেশনে কোনো অসুবিধা থাকলে আমাকে ফোন করবে, ক্যালকুলেশনে যদি কারো কোনো অসুবিধা থাকে আমি রাত 10টার পর যখন খুশি ফোন করো, রাত 10টার পর ফোন করবে, আমি ফ্রি থাকবো, ঠিক আছে। এটার ভ্যালু আসছে 289.4 আসবে, দেখবে 289.4, ইউনিট কি হবে, জুল পার কেজি কেলভিন। আর তোমরা ভালো করে জানো আর এর ইউনিট কি হয়, জুল পার হয়, এটা কিলো জুল পার হয়, বাট এটা আমরা জুলে নিয়েছি, এখানে কিলো জুল কোথায় নেই, তাহলে জুল পার কেজি কেলভিন, ঠিক আছে। আর কিলো জুলে নিতে, হ্যাঁ হ্যাঁ। 2 নম্বর হচ্ছে মলিকুলার মাস অফ দ্য গ্যাস, মলিকুলার মাস অফ দ্য গ্যাস মানে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, আমরা পড়েছিলাম ফর্মুলা, আর এই ফর্মুলা কি বলেছিলাম, মলিকুলার মাস অফ দ্য গ্যাস ইনটু গ্যাস কনস্ট্যান্ট = ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট ভ্যালু তো দেওয়া নেই, কিন্তু ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্টের ভ্যালুটা আমি বলেছিলাম না, মুখস্থ করে রাখবে, কত হয় 8314 জুল পার কেজি কেলভিন হয়, আর না হলে কিলো জুল বসালে 8.314 কিলো জুল পার কেজি কেলভিন। যদি জুল নিয়েছ তাহলে এটা নেবে ভ্যালুটা, আর যদি কিলো জুলে নিয়েছ তাহলে এই ভ্যালুটা নেবে। তাহলে এইখান থেকে এম এর ভ্যালু, মলিকুলার মাস অফ দ্য গ্যাস মানে RU/R, হোয়াট ইজ বাই RU, RU এর ভ্যালু হচ্ছে জুলে নিয়েছি, তাহলে কত নেবে
8314 বাই আর, আর এর ভ্যালু হচ্ছে 289.4, তাই তো। আর ইউ বাই আর ক্যালকুলেশন করে দাও, আর ইউ বাই আর ক্যালকুলেশন করে দাও। এটা দেখবে 28 এর কাছাকাছি আসবে, 28 এর কাছাকাছি কেজি, 28 পয়েন্ট সামথিং এরকম কিছু অ্যান্সার আসবে। অল ক্লিয়ার? কারো কোনো অসুবিধা আছে? মেসেজ করে বলো, চট করে বলো, মেসেজ করে। কারো কোনো অসুবিধা আছে চট করে বলো। না, ঠিক আছে। নেক্সট 3 নাম্বার কোশ্চেন কি দিয়েছে? 3 নাম্বার কোশ্চেন দিয়েছে রেশিও অফ দা স্পেসিফিক হিট। রেশিও অফ দা স্পেসিফিক হিট সিপি বাই সিবি করলেও হয় আমাদের, গামা ইকুয়াল সিপি বাই সিপি। সিপি আর সিবির ভ্যালু দেওয়া নেই, যদি বার করতে বলে খুব ভালো, ঠিক আছে। তখন কি করবে, গামা আরেকটা ফর্মুলা আমরা পড়লাম, লগ, কি পড়লাম, লগ P2 বাই P1, লগ, এক মিনিট দাও, লগ P2 বাই P1 বাই লগ V1 বাই V2, এটা ফর্মুলা পড়লাম, একটু আগেই পড়লাম ফর্মুলাটা। জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দাও। লগ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ P2? P2 এর ভ্যালু হচ্ছে 4 বাই 1, 4 into 10 to the power 5 by 1 into 10 to the power 5, 10 to the power 5, 10 to the power 5 কেটে গেল, বাই লগ V1 বাই V2। লগ V1 কত দিয়েছে? 0.15 দিয়েছে, 0.056 দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা লগ কত হলো? লগ 4, লগ 4 ভ্যালু বসাও, কত আসছে দেখো ক্যালকুলেটারে, বাই লগ 0.15 বাই 0.056 আছে। এটা লগ 4 এর ভ্যালু বার করো, ভাজিত দাও, তারপর ব্র্যাকেটের মধ্যে এটার ভ্যালু বার করো, স্টেপ বাই স্টেপ করো। মানে এটার ভ্যালু বার করো, তারপর এটাকে ভাগ করো, লগ এটা ভাগ করে ভ্যালু ভাগ করো, তারপর দুটোকে ভাগ করবে, তারপর কি করবে, দুটোকে ভাগ করবে, ঠিক আছে। আর দেখবে দুটোর ভ্যালু, কারণ আমরা জানি গামার ভ্যালুটা 1.4 এর কাছাকাছি হয়, 1.44 এর কাছাকাছি আসবে, 1.414 আসতে পারে, 1.47 আসতে, 407 আসতে পারে, 406 আসতে পারে, 405 আসতে, এরকম কিছু একটা ভ্যালু আসবে। ক্লিয়ার? কোনো অসুবিধা? কোনো অসুবিধা আছে? হ্যাঁ না না বলো। কারো কোনো অসুবিধা আছে? চলো আজকে আপাতত এখানে রাখলাম, ঠিক আছে। কাল আমাদের দেখা হচ্ছে, কাল সন্ধ্যায়, কাল সন্ধ্যায় দেখা হবে, ঠিক আছে। চলো, গুড নাইট। রাত্রে আপলোড হবে, এখন আপলোড হবে না, রাত 11টার পর হবে, হ্যাঁ। গুড নাইট, চলো।